2004 থেকে 2024 20 বছর ধরে একটি মামলা চলেছে এবং সেখানে নানানভাবে আসলে আসামিদেরকে সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। সেই একই মামলায় আজকে 2024 সালে এসে সব আসামি খালাস পেয়েছেন। শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার প্রতীকী মামলা ছিল এটা? ধন্যবাদ। আমরা আসলে কোনো কিছু ঠিকঠাক মতো করতে জানি না বা ঠিকঠাক মতো রাখি না। প্রথমে বলে নেওয়া ভালো, 21শে অগস্টের যে গ্রেনেড হামলা আমাদের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা ঘটনা। এটা যদি তখন সরকারি বিএনপি আছে, তাত্ত্বিকভাবে বলছি, তর্কের খাতিরে বলছি, তাদের দিক থেকে কোনো রকম তাদের টপ না, তাদেরও যদি কেউ জড়িত থাকে এটা যেমন ভয়ঙ্কর। আবার আরেকটা অভিযোগ বিএনপির দিক থেকে আছে যে আওয়ামী লীগ বা অন্য কেউ, বহিঃশক্তি কেউ একজন, হোয়াট এভার, যেই করুক না কেন, এই বিভৎস ঘটনাটা ঘটেছে। সুতরাং এটা একটা সুষ্ঠু তদন্ত, একটা সুষ্ঠু বিচার হওয়া ছাড়া আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। কিন্তু জিনিসটাকে তো নষ্ট করা হলো। আজিজ ভাই চমৎকারভাবেই বললেন কিভাবে জনাব তারেক রহমানকে এখানে ফাঁসানো হয়েছে। কারণ হলো, ধরুন 11 সরকার তো তার প্রতি খুবই হোস্টাইল ছিল, উনি ওনার দলের প্রতি শুধু না, ওনার ব্যক্তিগতভাবে, এই কথা এখন মোটামুটি প্রকাশিত যে উনি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি টর্চার্ডও হয়েছেন। সেই 11 সরকারও তদন্ত করে যখন প্রাথমিক চার্জশিট দেয়, বিএনপির সময় যেটা সেটা তো আলোচনা হলো, সেই চার্জশিটে জনাব তারেক রহমানের নাম ছিল না এবং কাহার আকান্তকে নিয়ে আসা হলো। এবং আমি বলি, শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, বিডিআর ম্যাসাকার, ওটারও তদন্ত কর্মকর্তা উনি, এটারও তিনি। এবং সবচেয়ে জরুরি কথা, উনি 15-16 সাল থেকে এই নির্বাচন করতে চেয়েছেন, আওয়ামী লীগের ব্যানারে পোস্টার করতেন। 8 সালে নমিনেশন পান নাই, 24-এ আমির আমির নির্বাচনের নমিনেশন পেয়েছিলেন এবং উনি ঈগল মার্কার কাছে হেরে গিয়েছিলেন। সো একটা মানুষ, আমি প্রায় বলি আওয়ামী লীগ স্মার্টলি কাজ করতে জানে না। এই কাহার এখনকে এই নমিনেশন দেওয়ার মাধ্যমে আরো খুব ক্লিয়ারলি প্রমাণ করে দিল আসলে কি করেছে। সো এই জিনিসটা নিয়ে নয়ছয় হয়েছে, খুব বাজে ঘটনা হয়েছে। আজকে সব আসামিকে যে খালাস দিয়ে দেওয়া হলো, আমি জানি না, আবারও বলছি, এর মধ্যে আসলে কেউ কি আছে কিনা। একটা কথা মনে রাখতে হবে, আদালতের রায় কিন্তু আসলে তদন্তের উপরে নির্ভর করে এবং সাক্ষ্য প্রমাণের উপরে নির্ভর করে। আদালতের প্রমাণ কখনো এইরকম না যে সত্যিকারে কেউ আসামি আছে কি নেই, তার চাইতে জরুরি কথা যে তদন্ত এবং যেভাবে সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে হাজির করা হয়েছে। তো আদালত হয়তো দেখেছে এর মধ্যে সাবস্ট্যান্স নেই, কিন্তু আমি একটা কথা এর সাথে যোগ করে রাখতে চাই, এই সরকার এবং ভবিষ্যতের যে নির্বাচিত সরকার আসবে, সেটা যেই সরকার, এমনকি বিএনপি সরকারও যদি ক্ষমতায় আসে, এই পারসেপশন আছে একটা ফেয়ার নির্বাচনে তারা আসতে পারেন। 21শে আগস্টের গ্রেনেড হামলার একটা খুব ভালো তদন্ত, তাতে যারা সরাসরি আক্রমণ করেছে, পেছনে কারা আছে, এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। আপনি বারবার তদন্ত রিপোর্টের কথা বলছিলেন। আমরা দীর্ঘ 16-17 বছর ধরে দেখেছি যারা আসলে তদন্ত রিপোর্ট প্রকাশ করছেন তারা নিজেরাও যথেষ্ট দলীয়করণের আওতায় চলে এসেছিলেন। সেই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। অন্তত সামনে আসলে আমরা যে বিচার আশা করছি, সেখানে যারা তদন্ত রিপোর্ট দিবেন তারা কতখানি সেই দল থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সামনে আমরা রিলাই করতে পারবো কিনা। সামনে যদি আমরা রিলাই করতে পারি, এই দেশ টিকে থাকবে। সামনে যদি রিলাই করতে না পারি, এই দেশ শেষ হয়ে যাবে। এসব করে সরকারেরও কতটুকু লাভ হয়েছে আমরা তো দেখলাম। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, শুধু শেখ হাসিনা না, অনেক দেশে এরকম, যিনি সর্বোচ্চ ক্ষমতায় থাকেন, শ্রীলঙ্কায় পালিয়েছে, রাজাপাকসা গাথাবায়া পালিয়েছে, কিন্তু ওদের প্রত্যেকটা লেভেলে তার দলের লোকজনকে পালাতে হয়নি, তার প্রত্যেকটা লেভেলে দলের লোকজন পালাতে হয়েছে, এখনো পালিয়ে আছেন, ইমাম মুফতি সবাই পালিয়েছেন। এই হচ্ছে পরিস্থিতি। সো আমরা আশা করি ভবিষ্যতে যারা আসবেন তারা এই জায়গাগুলো থেকে শিখবেন।